আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে আইনজীবী সমিতি। বুধবার সকাল থেকে এ কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা। বৃহস্পতিবার সকাল থেকে কর্মসূচির সমর্থনে আদালত এলাকায় সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ বিভিন্ন সংগঠন। সমাবেশে বক্তারা অবিলম্বে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কর্মবিরতির কারণে চট্টগ্রাম আদালতের সব কার্যক্রম বন্ধ রয়েছে। কোনো মামলার শুনানি হচ্ছে না। মামলার বাদী ও হাজিরার দিন ধার্য থাকায় আসামিরা এসে ফেরত যাচ্ছেন। সকাল থেকে সব ধরনের আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে চট্টগ্রামের আদালত এলাকায় সংঘর্ষের ঘটনায় এবং পুলিশের ওপর হামলার ঘটনায় 3টি মামলা হয়েছে। এই 3 মামলায় মোট 1476 জনকে আসামি করা হয়েছে। গতকাল কোতোয়ালি থানা পুলিশ বাদী হয়ে পৃথক 3টি মামলা দায়ের করে। তবে এখনও আইনজীবী হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি। ইসকনের দোষরেরা তাদেরকে যারা ইন্ধন দিচ্ছে তাদের পিছনে নিশ্চয়ই এখানে এই যে পরাজিত শক্তি, এই যে পেশিস হাসিনের শক্তিরা এখানে কাজ করতেছে। আমরা চাই কোন আইনজীবী এই চিন্নাইয়ের এই সন্ত্রাসীর পক্ষে কোনো ওকালতি করতে পারবে না। একজন নিরীহ আইনজীবীকে যেভাবে হত্যা করেছে এইটার পিছনে জড়িত আছে যারা এই যে চিন্ময়ের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়িয়েছে, এদেরকে আমি তীব্র নিন্দা এবং এদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবার যাচ্ছি চট্টগ্রামে কোর্ট বর্জনের খবর জানাচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, সকালে তো আপনি কোর্ট কর্মসূচি যে বর্জনের কর্মসূচি ছিল সেগুলো খবর জানিয়েছেন, এরপরে নতুন কিছুই ঘটেছে। আর নগরের সার্বিক নিরাপত্তা অবস্থা কেমন দেখছেন? সাগর, আপনি দেখছেন চট্টগ্রামের আদালত ভবন তাদের সহকর আইনজীবীর সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে। এখানে একদিকে যেমন 2 দিন ধরে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা এবং একইভাবে তারা বিভিন্ন সভা সমাবেশ করছেন। এই মুহূর্তে চট্টগ্রাম জেলা প্রশাসকের সামনে সমাবেশ করছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন। এর পাশাপাশি নিচে আদালত ভবনের আরেকটি আদালত ভবনের নিচে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামও একই রকম কর্মসূচি পালন করছে। এখানে সকাল থেকে আমরা যেটা দেখেছি, চট্টগ্রাম আদালতের যে বিভাগীয় বিচার ট্রাইব্যুনাল আছে, জেলা ট্রাইব্যুনাল, দায়রা জজ এবং মহানগর দায়রা জজের প্রায় 74টি আদালতে কোনো ধরনের শুনানি হয়নি। এছাড়া এই হাজার হাজার মামলার যে আসামি এবং বাদী পক্ষের যেই সব আছে সংশ্লিষ্টরা আছেন তারা আদালত থেকে এসে ঘুরে যাচ্ছেন। এছাড়া যে আমাদেরকে প্রসিকিউশন যেটা জানিয়েছেন যে 2 দিন ধরে চট্টগ্রামের আদালত আসলে কর্মবিরতি চলছে, সেই জন্য কোনো শুনানিও হয়নি। তো এইখানে যে আইনজীবীরা তারা সবাই ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা জানিয়েছেন যে চিন্ময় দাসকে কারাগারে, তারা যে অভিযোগ করেছেন চিন্ময় দাসকে কারাগারে ডিভিশন দেওয়া হয়েছে এবং সে কী কারণে তাকে ডিভিশন দেওয়া হয়েছে এবং তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে। এছাড়া আগামী 3 ডিসেম্বর যে পরবর্তী শুনানি আছে চিন্ময় দাসের মুক্তির বিষয়ে, সেই বিষয়ে যেন কোনো আইনজীবী যেন তার পক্ষে কাজ না করেন সেজন্য তারা আইনজীবীরা দাবি জানিয়েছেন এবং সেই কারণে এখন থেকে আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনকে দায়ী করে এবং অবিলম্বে নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন। তারা জানিয়েছেন, বক্তারা যেটা বলছেন এবং আইনজীবী সমিতির নেতারা যেটা বলছেন, তারা উচ্চ আদালতে যাবেন প্রয়োজনে এই সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয় এবং সংশ্লিষ্ট সরকারের প্রতি ও দাবি জানিয়েছেন। এছাড়া আরেকটা বিষয় যে ওই দিন ঘটনার জন্য চট্টগ্রামের পুলিশ প্রশাসনকে দায়ী করা হয়েছে, কারণ আইনজীবীরা বলছেন যে নীরব ভূমিকার কারণে, পুলিশের নীরব ভূমিকার কারণে এত বড় একটা ঘটনা ঘটেছে এবং একজন আইনজীবীকে দিনে দুপুরে আসলে কুপিয়ে মারা হয়েছে। সেজন্য তারা প্রশাসনকে এবং পুলিশ প্রশাসনকে যেন দ্রুত যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান। সাগর, এই ছিল চট্টগ্রামের সর্বশেষ। জানছিলাম চট্টগ্রাম থেকে আদালত বর্জনের খবর।